হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পডকাস্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে রিডিং বুঝতেই পারছো যে তোমার পার্টনার তোমাকে অবহেলা করলো কেন, তোমাকে এইভাবে দূরে সরিয়ে দিল কেন, সেটা আমি দেখতে চাইবো। ওকে, কি কারণে তোমার জীবনে এরকম ভাবে একটা অবহেলা, একটা দূরত্ব, একটা আহ, মানে ইগনোর করে সরিয়ে দেওয়া, এটা কেন হলো সেটা আমি দেখছি। পজিটিভ থেকো, আর তোমার পার্টনারের কথা মনে রেখো। পার্টনারের নাম বা পার্টনারের এনার্জিটাকে, মানে কি কারণে তোমাদের মাঝখানে এতটা দূরত্ব এলো, সেটা আমি জানতে চাই। দুটো টেপ নেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার সম্পর্কে এরম ভাবে এতটা অবহেলা কেন এলো। এই এই রিডিং কিন্তু, আচ্ছা, রিউনিয়ন আর ফরগিভনেস আসছে, হয়তো ক্ষমা চাইতেও পারে, কিন্তু আমরা দেখবো যে কি কারণে এটা আগে হলো। ওকে, আর এই রিডিংটা কিন্তু টাইমলেস, যখনই তোমার সামনে আসবে এটা তোমার জন্য থাকবে। যদি তোমার এনার্জি মিলে যায় তাহলে কিন্তু তোমার। ওকে, ওকে, এবার দেখবো যে তোমাদের জীবনে, আর মাথায় রেখো জেনারেল রিডিং বলেই দিলাম। আর যদি মনে হয় নিজের জন্য একটা প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। ফি স্ট্রাকচার দেখে, ফি স্ট্রাকচার বুঝে, ফি স্ট্রাকচার দেখার জন্য আমি বলে দিচ্ছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, ফোন মেসেজ করেই বলে কত ফি স্ট্রাকচার। এখানে পুরোপুরি লেখা আছে কি ফি স্ট্রাকচার। সেটা তোমরা হোয়াটসঅ্যাপ খুললেই, হোয়াটসঅ্যাপের এইখানে গেলেই না, এই যে ব্যক্তিগত টর্চ রিডিং এর নতুন মূল্য, এখানে পুরো লেখা আছে। এখানে তোমরা খুললে পরেই অটোমেটিক এখানে ব্যক্তিগত হাই লিখলেই, হাই লিখেই তোমরা নিজেদের ইয়ে কি বলে প্রোফাইলটা, হাই লিখলেই আমার প্রোফাইলটা খুললেই এখানে সবটা বেরিয়ে আসবে। দাঁড়াও, এখানে সবটা বেরিয়ে আসবে। তোমরা যদি যারা প্রাইভেট রিডিং নিতে চাও তারা কিন্তু এখান থেকে অটোমেটিক জানতে পারবে কত টাকা কি রিডিং আমি নিই। ওকে, তো আমার আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলারও দরকার পড়বে না। হ্যাঁ, যদি তোমরা রিডিং নিতে চাও যে এত টাকার রিডিংটা নেব, কোন আহ, জায়গায় আমি টাকাটা বুক দেব, টাকাটা যেখানে আমি জমা করব, তখন গিয়ে আমি অ্যাসিস্ট্যান্টকে বলে দেবো যে অ্যাসিস্ট্যান্ট দেখতে দাও। ওখানে হাই লিখলে অটোমেটিক অ্যাসিস্ট্যান্ট দেখবে। কিন্তু তার আগে তোমরা দেখে নাও যে কত টাকার রিডিংটা তোমরা নিতে চাইছো, তোমাদের সুইটেবল কোনো রিডিং তোমরা পাচ্ছ কিনা, টাইমটা তোমাদের সুইটেবল হচ্ছে কিনা, সেইভাবে তোমরা এগোবে। ওকে, এবার দেখবো যে তোমার পার্টনার কি কারণে তোমায় অবহেলা করেছিল। জাস্ট প্লিজ আমাকে দেখাও তোমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি কারণে তাকে অবহেলা করেছিল, বা নো কন্ট্যাক্টে, যারা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে আছে, বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, বা সেপারেশনে আছে, বা কোনো রকম ভাবে সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছিন্নতা এসছে, কেন সেটা এসছে, তার মনের মধ্যে কি চলছে, কি কারণে তোমার সঙ্গে যোগাযোগ করছে না। Reflection. Being away from you has allowed me to gain clarity. দেখো, ও এখন যেটা পরিস্থিতি, যে এখন কিন্তু ও মনের মধ্যে বুঝতে পারছে যে কি কারণে ও তোমার কাছ থেকে দূরে গিয়ে কিন্তু বুঝতে পারছে যে ক্লিয়ারিটি পেয়েছে যে কি করা উচিত ছিল। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট অফ ডিস্টেন্স। দূরত্ব থাকুক আমাদের ও এখন বুঝতে পারছে মানসিক ভাবে বা কোনো রকম ভাবে যদি আমরা কোনো, হয়তো কম্প্যাটেবিলিটি ছিল না বা কিছু, মনের মিল ছিল না, তো সেই জায়গা থেকেও কিন্তু ও বলছে যে তোমার
তোমরা যতই দূরত্বে থাকো না কেন, তোমাকে কিন্তু তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু ও এখনো ফিল করে, বা এখনো সেটাকে তার রিপ্লেস করতে পারে, সেই জায়গায় অন্য কাউকে আনতে পারে না। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউ ভয়েস, তোমার কাছে যেতে চাইছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার গলার আওয়াজটা শুনতে চাইছে। ওকে, এখন অবশ্য সে বুঝতে পারছে যে তোমার কাছ থেকে দূরে থাকাটা ওর পক্ষে মুশকিল, কিন্তু কি কারণে গেছিলে সেটা আমি জানতে চাই। কি কারণে তোমাকে দূরে দূরে সরিয়েছে, কেন, তার মনের মধ্যে কি ছিল যে কারণে ও দূরে সরিয়েছে, কি কারণে সরিয়েছে? প্লিজ আমাকে দেখো। Third party. Okay. Third party. There were other things that got in the way of us being together. এখানে কোনো তৃতীয় ব্যক্তির পরিস্থিতি বা তৃতীয় কোনো এলিমেন্ট হতে পারে, সেটা কাজ হতে পারে, সেটা কাজ, বা হতে পারে সেটা কোনো রকমের কোনো আহ তৃতীয় ব্যক্তি, মানে সেটা পারিবারিক কোনো অন্য মানুষ, বা কোনো রকম ভাবে অন্য ভাবে কেউ তো তোমাদের মাঝখানে এসেছিল, যে আর কি তোমার ভালোবাসাটাকে একটা চ্যালেঞ্জ করেছিল বলতে পারো, নেগলেক্টেড। হ্যাঁ, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যেটা চেয়েছিলে সেটা ও দিতে পারেনি, আফসোস করছি। আন্ডারস্ট্যান্ডিং, ইয়ে, আই সি ইউ, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি, এখন যেহেতু রিফ্লেক্ট করছে, এখন সে বুঝতে পারছে যে তোমার সাইড অফ দ্য স্টোরি, তোমার দিকটা ও এখন ফিল করছে। তোমার যেহেতু দূরে আছে, যেহেতু তোমার সঙ্গে কথা হচ্ছে না, সেহেতু কিন্তু এখন বুঝতে পারছে যে তোমার দিকটা এখনো ফিল করার চেষ্টা করছে। হুম, আনওয়ার্দি, ইউ আর আ বেটার পার্সন দেন আই এম, ও এখন বুঝতে পারছে যে তুমি যে কতটা ওকে দিয়েছো, কতটা, মানে এখনো আফসোস করছে যে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলাম না, এখন সে ফিল করছে সেটা। ইউ আর বেটার পার্সন দেন আই এম, মানে নিজের একটা সেলফ এস্টিমে ভুগছে যে এই মানুষটা তো আমার থেকে অনেক ভালো ছিল, যে আমাকে এতটা ভালোবেসেছিল, আমি তো ওকে কিছুই দিইনি, আমি তো ওর ভালোবাসার যোগ্যই নয়, এরকম একটা কিছু ভাবছে। সাবোটাইজ, এখানে সাবোটাইজ যেটা এসছে, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ, ও নিজে এখন বুঝতে পারছে যে আমি আমার জীবনে কতটা ভালো নিয়ে তুমি এসেছিলে সেটা আমি নষ্ট করেছি নিজের হাতে, বারবার করেছি। ইররিপ্লেসেবল, হুম, ইনসেপারেবল, দূরত্ব থাকলেও তোমরা যে ইনসেপারেবল, তোমাদেরকে দুজন দুজনকে আলাদা করতে পারছে না, বা তোমার জায়গা অন্য কাউকে দিতে পারেনি, এটা ওকে এখন আফসোস করছে। কি কারণে সরিয়েছিল, কি কারণে অবহেলা করেছিল তোমার কাছে? Confusion. Confusion. I feel unclear about where we stand. এই যে থার্ড পার্টি, অ্যাকচুয়ালি থার্ড পার্টি হতে পারে সে বাবা মা, হতে পারে তারা, তার কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব, বা কোনো তৃতীয় রোমান্টিক কোনো পার্টনার হতে পারে, তার ওয়াইফ হতে পারে, তার গার্লফ্রেন্ড। সে কিন্তু কনফিউজ করে দিয়েছিল যে এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই সম্পর্কের মধ্যে কোনো বাস্তব কিছু আছে কিনা, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কিনা, সেই নিয়ে কিন্তু ওর মধ্যে একটা কনফিউশন এসেছিল। সেই কারণেই কিন্তু তুমি ওকে চেস করেছো, কিন্তু কোনো রকমের সুরা হয়নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি কারণে ও তোমার, কি কারণে পার্টনার অবহেলা করেছিল। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি কারণে তোমার পার্টনার অবহেলা করেছে। ওকে, গিলটি, এখন আফসোস করছে। আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজ, যা ড্যামেজ করেছে নেগলেক্ট করে, যা ড্যামেজ করেছে থার্ড পার্টিকে নিয়ে এসে, যা ড্যামেজ করেছে তোমাকে, তোমার মর্ম না বুঝে, সেই জায়গা থেকে কিন্তু এখন গিলটি ফিল করছে। হুম, এখানে কিন্তু বটম অফ দ্য ডেকে রেসপন্সিবিলিটিস, তোর ওর জীবনে রেসপন্সিবিলিটি আছে। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস, ও নিজের ইমোশনাল নিডস ইয়ে কর- ইয়ে করতে চাইছে,
কিন্তু রিইউনিয়নও আসছে, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, একে অপরের কাছে আমরা আবার করে ফিরে আসবো, কেননা ও এখন তোমার দায়িত্ব নিতে চাইছো। হুম, নিজের দায়িত্ব, তোমার দায়িত্ব নিতে চাইছে। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। হতে পারে তোমার আর ওর কিছু জিনিস একসঙ্গে রয়েছে, হয়তো বাড়ি, হয়তো কোনো ফিক্সড ডিপোজিট বা বিজনেস বা কিছু একটা এমন জিনিস যেটা আর কি বারবার করে তোমাকে ওর কাছে ওকে তোমার কাছে আনতে হচ্ছেই, কোনো দায়িত্ব, কোনো কর্তব্য। হুম, সেটা সেটা ওর একটা আর কি বাঁচোয়া যে হ্যাঁ তুমি একেবারেই ছেড়ে চলে যাবে না। সেই কোনো না কোনো ভাবে, কোন দায়িত্বের জন্য হোক, কোনো আনফিনিশ বিজনেসের জন্যই হোক, কোনোভাবে তোমাকে ও ফিরে পাবে এতটুকু জানি। কেমিস্ট্রি সোলটায় এখানে যেটা দেখতে পাচ্ছি, আই হ্যাভ নেভার ফেল দ্য প্যাশন দিস ইন্টেন্স। তোমার মতো কেমিস্ট্রি ও কারোর কাছে পায়নি। তোমার সোলটাই সোল, সোল কন্ট্রাক্ট দেখো দুটোই এসছে। আই অলওয়েজ ফেল দিস কানেক্টেড টু ইউ, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। যা তুমি শিক্ষা দিয়েছো ওকে, কোনোদিন ভুলতে পারবে না। আচ্ছা, এবার দেখবো যে কি কনফেস করতে চাইছে এই মুহূর্তে, নো কন্ট্যাক্টে বা অন এন্ড অফ কন্ট্যাক্টে বা সেপারেশনে কি ফিল করতে চাইছে, কি বলতে চায়, মনের মধ্যে কি কনফেশন আছে ওর, কি কনফেশন, মনের কিছু কথা যেগুলো বলতে চায়, কি বলতে চায় জাস্ট। বারবার কমিউনিকেশন আছে, কনভারসেশন, কমিউনিকেশন। I want to reach out to you. Please be open to receiving communication from me soon. খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। ও চাইছে তোমার সঙ্গে মন খুলে কথা বলতে। আর কি চাইছে? আর কি চাইছেন যে কনফেশন অফ সোলমেট, এক্সপেকটেশন। ও দ্য ইনফ্লুয়েন্স আইস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এক্সপেকটেশন, আই ওয়ান্ট টু বি অল দ্যাট ইউ ওয়ান্ট মি টু বি। তুমি যতটা ওর কাছে চেয়েছিলে ততটা ও এখন কিন্তু দিতে চাইবে। ও বলছে আমি তোমার সেই মানুষটা হতে চাই যেই মানুষটা তুমি আমাকে হতে চেয়েছিলে। টুইন ফ্লেম সায়েন্স, সোলমেট পার্টনার বা টুইন ফ্লেম হতে পারে তোমার। দেখি আর কি বলতে চায়, যে কি বলতে চায় সে মানুষটা। ইনফিনিটি না, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি কি আছে, মাই ফিলিংস ফর ইউ ওভারওয়েলম মি সামটাইম, প্লিজ reassure me by taking things slowly and patiently. ও বলছে এখন ধৈর্য ধরতে একটু, মানে তোমার কাছে আসলেই ও বেশি অস্থির হয়ে যায়। তো একটু শান্ত হয়ে একটু ধৈর্য ধরে একটু ম্যাচিউরলি ওকে শুনতে বলছে। আর কি বলতে চাইছে এই মুহূর্তে, এই পরিস্থিতিতে আর কি বলতে চাইছে, কনফিউজ কি করতে চাইছে, জাস্ট প্লিজ আমাকে দেখান এই সম্পর্কে। এই বাবা এতগুলো না, একটা দুটো বাবা। আর কি বলতে চাই, কি নিউ বিগিনিং। দেখো ডে ড্রিমস তোমাকে নিয়ে কিন্তু দিবা স্বপ্ন দেখছে, এখানে একটা কি আসছে, ওপেনিং আপ, মন খুলে কথা বলতে চাইবে, ডে ড্রিমস করছে, নিউ বিগিনিং। আই হ্যাভ রিয়েলাইজড হোয়াট আই ওয়াজ মিসিং ইন মাই লাইফ অ্যান্ড দ্যাট ইজ ইউ। আহ দিস নিউ লাভ হ্যাজ given me a fresh perspective and changed who I am. Here there is no going back, only forward. When I met you, after that, I never look back. I want to have a fresh new start with you. তোমার সঙ্গে আবার করে ফ্রেশ নিউ স্টার্ট করতে চাইছি। ওকে, তো এখানে রিউনিয়ন এসছে, নিউ বিগিনিং এ এসছে, দুটো দুটো পর পর ক্লাস ইয়ে থেকে। ডে ড্রিমস মাইন্ড, তোমাকেও নিজের ভাবে। হুম, একটু ইনসিকিউরিটি আছে যেহেতু ছেড়ে গেছে। আচ্ছা, কি বলতে চাই দেখি, কি ডায়লগস, কি বলতে চাই, কি বলতে চাই, কি বলতে চাই বেশ, কি বলতে, আই ওয়ান্ট টু রিকনসাইল। বাপরে বাপ, কি বলবো বলো, এখানে তিনটে কার্ড পর পর, তিনটে কার্ড থেকে, তিনটে ডেক থেকে, রিইউনিয়ন, নিউ বিগিনিং, রিকনসাইল।
ভাই কি বলবো, মানুষটা ফিরে আসতে চাইছে, কমিউনিকেশন করবে, কমিউনিকেশন করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। মানে যা ঘটে গেছে সেটাও জানে, কিন্তু অনেক সময় মানতে চায় না। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। ও বুঝতে পারে যে তুমি আর ও একে অপরের জন্যই তৈরি হয়েছিল। আই এম নট ওভার ইউ। ও তোমাকে ছাড়তে পারবে না, বলে দিচ্ছি। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। যা বলেছিলাম সেগুলো আবার করে ফিরিয়ে নিতে পারলে ভালো হতো। আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ। তুমি হয়তো ওর প্রথম ভালোবাসা, তাই ও তোমাকে ভুলতে পারবে না। দেখি প্লট কার্ড কি বলতে চায়। এঞ্জেল প্লিজ আমায় দেখাও। এঞ্জেল প্লিজ আমায় দেখাও এই মানুষটা কি চায়। এঞ্জেল বারবারকে ভাবতে স্পিক করছে। এঞ্জেল প্লিজ আমায় দেখাও এই কালেক্টিভ যারা দেখছে, যে যে নেগলেক্ট করেছিল পার্টনারকে, সে কি করতে চাইছে। নেগলেক্ট করেছিল পার্টনার, কি বলতে চায়। কিং অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, সিক্স অফ সোর্স, টেন অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স। যোগাযোগ করবো সোজা সাপটা। এখানে যা ইকুয়াল গিভ এন্ড টেক দেবে। আর এই পরিস্থিতি, অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে এটা ওকে ভারাক্রান্ত করে দিচ্ছে, সেই জন্য কন্ট্যাক্ট করতে চাইছে। আর কি স্টেপ নেবে। চ্যারিয়েট, থ্রি অফ পেন্টিকেলস, আর এখানে টু অফ ওয়ান্স। একটা সিদ্ধান্ত তো নেবে। টু অফ সোর্স। এখন বুঝতে পারছে না, কিন্তু একটা সিদ্ধান্ত কি নিতে হবে, বুঝতে পারছে, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, ওভার থিঙ্কিং করছে। কি এই থেকে না। এখানে তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু, বৃষভ, কন্যা, মকর, কর্কট রাশি অবশ্যই আছে। আর এখানে কি আছে, হুম, মেয়ে যার কারণে সেরকম কিছু কর্কট রাশি ছাড়া কিরকম আসবে। কি আউটকাম আসবে, জাস্ট কি আউটকাম আসবে, এই পরিস্থিতিতে কি আউটকাম আসবে। ইউ আর ওয়ার্দি অফ লাভ। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমি বারবার করে কষ্ট পাবে কেন। তুমি তাকে ভালোবেসেছো, তাকে তার মর্যাদা দিয়েছো, ভালোবাসার। রিচিং টু দ্য কনক্লুশন ম্যারেজ। তোমাকে বিয়ে করবে এসে। আর যদি বিয়ে করে থাকে তাহলে একটা ভালোবাসাটাকে ম্যারেজ, রোমান্টিক ফিলিংস, তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস আছে অন্যদের। সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করো। ওয়াও, মাই গুডনেস, কনফ্লিক্ট, নিউ বিগিনিং। ঝগড়াঝাটি যাই হয়েছিল, এখন নিউ বিগিনিং চাইছে। কতবার নিউ বিগিনিং এসছে বুঝতে পেরেছো। আমি কিন্তু কার্ডের ডেক ডিফারেন্ট, নানা রকমের ডেক নিচ্ছি, নানা রকমের ডেক নিচ্ছি, তাই যাই। নিউ বিগিনিং, নিউ বিগিনিং, আর এখানে রিইউনিয়ন। তো এই মানুষটা ফিরে আসতে চাইছে ডেফিনেটলি, নাহলে এতগুলো ডেক থেকে এইভাবে। ইয়েস, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স করেছিল, তার ইনফ্যাকচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, ডেফিনেটলি থার্ড পার্টি ছিল, সেই জন্যই কিন্তু ও একটা অস্থিরতার মধ্যে পৌঁছে গেছে। এখানে কি এসছে, ও মাই গড, নিউ লাভ, ইউনিয়ন, সেলফ লাভ, টুইন ফ্লেম ইজ নিয়ার। সোজা সাপটা বলেই দিয়েছে যে রিনিউ হবে, নতুন করে আবার তোমার প্রেমে পড়বে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ও হ্যাঁ, এই ভালোবাসাটাকে তুমি যদি প্রোটেক্ট করতে চাও তাহলে আমি দেখাচ্ছি। তোমার এই রিলেশনশিপ যদি প্রোটেক্ট করতে চাও তাহলে তোমাদের লাস্টিং লাভ, এটা লাভ স্পেল,
ব্রেসলেট বা লাস্টিং লাভ ইন রিলেশনশিপ ব্রেসলেট বা ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট বা রোডালাইট ব্রেসলেট, যেটা কি লাভ ডিজায়ার রোম্যান্স প্রোটেকশন করে, এই ব্রেসলেটস গুলো নিতে পারো। এই আবার করে যখন রিলেশনশিপটা আসছে, আর কোনো থার্ড পার্টি যাতে এটাকে ইনফ্লুয়েন্স না করতে, থার্ড পার্টি যাতে এটাকে প্রভাবিত না করতে পারে, তার জন্য একটা প্রোটেকশন তোমরা নাও। ওকে, যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে ক্রিস্টালস গুলো নিজের বাড়িতে পেমেন্ট করে নিয়ে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।